গুড মর্নিং এভরিওয়ান, হাউ আর ইউ? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। দেখতে পাচ্ছেন আমি বাইরে চলে এসেছি, রাস্তার উপর দাঁড়িয়ে আছি। ওই যে চলে যাচ্ছে ডায়মন্ড হারবার রোড। আর এই ডায়মন্ড হারবার রোডের ধারেই শ্রী শ্রী স্বামীনারায়ণ মন্দির ইন কলকাতা। দেখতে পাচ্ছেন দূর থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, একেবারে রাস্তার উপর থেকে আপনাদের দেখাচ্ছি। আর ওই দিক থেকে আমি এলাম আমার টালিগঞ্জের বাড়ি থেকে SD5 বাস ধরে। আর ওই দিকটা হচ্ছে কার পার্কিং এর জায়গা। তো চলুন এবার মন্দিরের দিকে এগোনো যাওয়া যাক। অসম্ভব রোদ্দুর। এখন প্রায় 9টা 9:30 বাজে। আমি সকালে বাড়িতে পুজো টুজো করেই চলে এসেছি, কারণ বেলার দিকে রোদে একেবারে অনেক বেশি কষ্ট হবে, তাই একটু মর্নিং এই চলে এসেছি, একটু মন্দিরটা ঘুরে ফিরে পুজো দিয়ে প্রণাম করে চলে যাব। তো এই হলো গেট। আর আপনারা কি করে আসবেন কলকাতার ভেতরে যারা আছেন, টালিগঞ্জের দিক থেকে যারা আসবেন, আমি তো বললাম SD5। আর ধর্মতলা থেকে যারা আসবেন তারা 12C, 235, সেম খিদিরপুর এরিয়া এইসব থেকেও ওই 235 এই বাসটা ধরে চলে আসবেন। আর বাইরের লোকেশন থেকে যারা আসবেন তারা তো মূল রেলওয়ে স্টেশন হাওড়া, ওখান থেকে বলবেন পৈলান যাব, পৈলান মন্দির। অনেক বাস ওখান থেকে আসে, ওই বাস ধরে চলে আসবেন। মনে রাখবেন ডায়মন্ড হারবার রোড ধরে আসতে হবে। আর শিয়ালদা থেকেও প্রচুর বাস আছে। ওই এক সেম পৈলান মন্দির বললেই ওখান থেকে সবাই বাসের নাম্বার বলে দেবে, আপনারা চলে আসবেন এখানে। প্রায় 200 একর জায়গার উপরে এই মন্দির, সুবিশাল মন্দিরটি। পুরো রাজস্থান অ্যান্ড গুজরাট দুটো স্টেটের কালচারে এই মন্দির তৈরি করা হয়েছে। আর রাজস্থান থেকেই সমস্ত স্টোন নিয়ে এসে এখানে এই মন্দির তৈরি হয়েছে, তাই ভেতরে এলেই আপনার মনে হবে আপনি রাজস্থানে আছেন। আমি রিসেন্ট কয়েকদিন আগেই রাজস্থান গিয়েছিলাম, আমার চ্যানেলে রাজস্থানের ব্লগ আছে, দেখবেন। ঠিক সেম মনে হচ্ছে রাজস্থানে এসেছি। আর এক টুকরো গুজরাটও এখানে ধরা পড়েছে। তো এবার বলি কতক্ষণ মন্দির খোলা থাকে। সকাল 7:30 থেকে 12টা পর্যন্ত, আবার বিকেল 4টা থেকে 8টা পর্যন্ত। আর এখানে 5 বার মানে 5 টাইমস আরতি হয়। 6টায় মঙ্গল আরতি, 7:30টায় শৃঙ্গার আরতি, 11টা 15তে রাজভোগ আরতি, আর 6টা 45 সন্ধ্যা আরতি, আর রাত্রে 8টায় শয়ন আরতি। যদি আরতি দেখতে চান এই টাইমগুলো মেনটেন করবেন। আর ফোন মানে ফটোগ্রাফি ভিডিও কোনো কিছুই অ্যালাউ না। আর ভেতরটা তো একেবারেই না, বাইরের এরিয়াটা একটু করা যেতে পারে। তো আমি ওখানে অফিসে বলে একটুখানি ভিডিওটা করেছি। আর আপনারা ভিডিওটা দেখছেন পুরো বাইরের এরিয়াটা মন্দিরের। প্রথমেই দেখতে পেয়েছিলেন যে হাতির উপর সানাই বাজিয়ে সৈকত করা হচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছিল। আর এইখানে দেখছেন প্রথমে এই একদম মন্দিরে ওই যে দূরে মন্দির, ওটাই হচ্ছে মূল মন্দির। ওখানে যাওয়ার আগে এখানে শ্রী শ্রী স্বামীনারায়ণের পা রাখা আছে, এখানটা দেখুন শ্বেত পাথরের উপর, খুব সুন্দর দেখাচ্ছে। আর পাশে একটা পার্ক আছে, বাচ্চারা ওখানে খেলাধুলো করতে পারে, কয়েকটা অ্যাক্টিভিটিস আছে। তো চলুন এবার মন্দিরের দিকে আস্তে আস্তে করে এগোই। আর যেতে যেতে বলি এখানে ভোগের ব্যবস্থা আছে, গুজরাটি থালি পাওয়া যায় এখানে। আমি প্রথমেই কথা বলে দেখেছি ওখানে। তো 9টার আগে এসে ওইগুলো কিন্তু বুক করতে হবে। আমি আমার একদম নিয়ার কলকাতা এখান থেকে এসেছি, তাই খাওয়া দাওয়ার খুব একটা প্রসঙ্গ নেই, সেই কারণে আর আমি ওগুলোর দিকে যাইনি। কিন্তু বাইরে থেকে যারা আসবেন ওখান থেকে আপনারা ভোগ প্রসাদ নিয়ে নিতে পারেন। গুজরাটি থালি 150 টাকা। আর একটা খিচুড়ি প্রসাদ আছে, ওটা 45 টাকা। আর জানেন ওটা রেস্টুরেন্ট টাইম, মানে ওখানে অন্য খাওয়ারও আপনি খেতে চাইলে পাবেন। যে কোনো ডিশ, বিভিন্ন ডিশ আছে ওখানে, প্রাইসও লেখা আছে। তো পারলে বা খেতে ইচ্ছে করলে ওগুলোও অর্ডার করে খেতে পারবেন এই প্রসাদের সাথে। তবে ওনারা বললেন যে প্রায় 1 ঘন্টার মধ্যেই সব বুক হয়ে যায়। তো খুব আর্লি যদি আসেন তাহলে হয়তো পাবেন, আদারওয়াইজ পাবেন না। ট্রাই করবেন। মন্দিরে প্রবেশ করার আগে একটু মন্দির সম্পর্কে বলি। 2014 সালে এই মন্দিরটি নির্মিত হয়ে জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়েছিল। ইতিহাসে কথিত আছে 1781 থেকে 1830 খ্রিস্টাব্দের মধ্যে শ্রী শ্রী ভগবান স্বামীনারায়ণ সাগরদ্বীপে, বাংলার সাগরদ্বীপে কপিল মুনির আশ্রমে যাওয়ার সময় এই স্থান হয়ে গিয়েছিলেন। তাই এই স্থানেই এই পদচিহ্ন যুগল দেখতে পাচ্ছেন, আর এখানে এত বড় মন্দির নির্মিত হয়েছে। তো চলুন
মন্দিরের ভেতরে গর্ভগৃহে তো ফোন অ্যালাউ না, তো ওখানে তো আপনাদের কিছুই দেখাতে পারবো না। ভেতর থেকে দেখে এসে আপনাদের আমি বলবো। তো চলুন ভেতরে যাই। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে। তো আমি এখন উপরে উঠে যাচ্ছি, মন্দিরের ভেতরে যাচ্ছি, ফিরে এসে বলছি। গর্ভগৃহ থেকে চলে এসেছি নিচে, দেখুন কত সুন্দর কারুকাজ। আর এইখানটায় জুতো রেখে ওপরে গিয়েছিলাম, এখান দিয়ে বেরোনোর জায়গা, তো বেরিয়ে এসে আমি সেই জায়গাটা দেখাচ্ছি। আর এবার বলি, বিগ্রহগুলোর মধ্যে আছে দেবাদিদেব মহাদেব, পার্বতী, গণেশ, ভগবান রামচন্দ্র, সীতামা, হনুমানজি। এইখান দিয়ে বেরিয়ে গেলে ভোগশালা, বলেছিলাম এই দিকটাতে হচ্ছে ভোগশালা আর রেস্টুরেন্ট। আর এটা প্রসাদ, এটা পুজো দিয়েছিলাম 50 টাকা, আর 100 টাকারও আছে। 50 টাকা হলে একজন সোনার শ্রী শ্রী স্বামীনারায়ণজিকে স্নান করাতে পারবেন, আর 100 টাকা হলে 4 জন। তো আমি একা ছিলাম, 50 টাকা দিয়ে এইটা দিয়েছে গঙ্গা জল, শান্তি জল, আর এটাতে মিষ্টি। এখন প্রায় 10:30-11টা বাজে, 12টায় মন্দির বন্ধ হবে। তো আমি ব্যাগটা রেখে দিয়ে একটু ঘোরাফেরা করে নিচ্ছি, তারপরে বেরিয়ে যাব, বাড়ি ফিরবো। চলুন এবার ফিরবো। আর আমি অফিসে এসে কথা বলেছিলাম, এই যে এত বড় এরিয়া দেখছেন, এখানে অর্গানিক ভেজিটেবলস বানানো হয়, আর বিকেলবেলা থেকে 4টের পরে এখানে কিন্তু সেগুলো সেল করা হয়। আর এই হচ্ছে লাইব্রেরি, ঠিক রেস্টুরেন্টের পাশেই এই লাইব্রেরি, এখান থেকে যে কোনো বই কিনে নিতে পারেন। হিন্দি, বাংলা, ইংরেজি সমস্ত ভাষাতেই এখানে অনেক রকমের বই আছে, এগুলো দেখে নিতে পারেন, নিতেও পারেন আপনারা। আর এই যে রেস্টুরেন্ট, অনেক বড় রেস্টুরেন্ট, অনেকে বসে একসাথে খেতে পারেন। চলুন বাড়ি ফিরি, যেতে যেতে ভিডিওটাও এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন। সি ইউ অ্যাগেন নেক্সট ব্লগ। বাই বাই, আই লাভ ইউ।